মনি রেমেডিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বলবো শ্রী মা শারদার অমৃতবাণী নিয়ে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এ ধরনের আরও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভক্তি কী? ভক্তি হলো ভগবানের সাথে এক অদৃশ্য হৃদয়ের টান। মা শারদা যেমন ছিলেন জগৎজননী, তেমনি ছিলেন সন্তানদের হৃদয়ের খবর রাখা এক পরম অন্তর্যামী। যোগিন মায়ের জীবনের এক ছোট্ট ঘটনা আমাদের শেখায় যে আড়ম্বর নয়, শুদ্ধ মনই হল ঈশ্বরের শ্রেষ্ঠ আসন। একদিন শ্রী রামকৃষ্ণ মা শারদাকে বললেন, সেই ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। মা মৃদু হেসে জানালেন, হ্যাঁ, ওর নাম যোগেন। এই যোগেন মা ছিলেন মায়ের পরম অনুগত। একদিন মা যোগেন মাকে নির্ভীতে জিজ্ঞাসা করলেন, যোগেন, তুমি কি শুকনো বেলপাতা দিয়ে পুজো করো? আজ ধ্যানে বসার সময় দেখলাম তুমি শুকনো বেলপাতা দিয়ে পুজো করছো। যোগেন মা অবাক হলেন, কারণ সত্যিই তিনি অভাবের কারণে শুকনো বেলপাতা দিয়েই ঠাকুরকে ডাকছিলেন। এই ঘটনাটি প্রমাণ করে ভক্তের প্রতিটি ছোট কাজ বা অভাব মায়ের দৃষ্টির আড়ালে থাকে না। তিনি আমাদের বাহ্যিক উপাচার দেখেন না, দেখেন আমাদের অন্তরের আকুতি। যোগেন মা একবার মাকে অনুরোধ করেছিলেন তার যেন একটু ভাব বা আধ্যাত্মিক অনুভূতি হয়। মা তখন সাধারণ মানুষের ভিড়ে এতটাই ব্যস্ত থাকতেন যে নিজের কথা ভুলেই যেতেন। কিন্তু পরক্ষণে দেখা গেল এক অলৌকিক দৃশ্য। পুজোর আসনে বসে কখনো মা হাসছেন, কখনো কাঁদছেন, আর তারপরেই একেবারে স্থির সমাধি। যোগেন মা যখন মাকে ধরলেন যে, মা, তোমার নাকি ভাব হয় না, মা তখন শিশুর মতো লজ্জা পেয়ে হেসে ফেললেন। মায়ের এই দিব্য জীবন আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা মানে কেবল মালা জপ নয়, আধ্যাত্মিকতা মানে নিজের আমিত্বকে ঈশ্বরের চরণে বিলীন করে দেওয়া। মা আমাদের শিখিয়েছেন, যদি শান্তি চাও তবে কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আজ এই অস্থির সময়ে মায়ের এই শান্ত ও গভীর ভক্তি হোক আমাদের চলার পথের পাথেয়। তবে আজ এখানেই রাখছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, জয় মা, সবার মঙ্গল করো মা।